দর্শক, ফেনীর আরো খবর জানাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন জহিরুল হক মিলু। মিলু, সেখানকার বাঁধগুলোর আসলে কি অবস্থা এখন দেখছেন এবং পানিবন্দী মানুষের কি পরিস্থিতিতে রয়েছে? আশ্রয় কেন্দ্রতে কতজন রাখা হয়েছে, কি পরিস্থিতি নেই সেখানকার? রয়েল, আপনি জানেন যে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর অন্তত 16টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং লোকালয়ে পানি প্রবেশ করার কারণে এখানকার যারা জনগোষ্ঠী আছেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 350টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 315 জন গতকালকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ আজকের দিনে তারা তাদের বাড়িতে ফেরত এসেছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে কয়টি বাঁধ ভাঙা হয়েছে সেখানে পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমার পরে, পানি কমা যাওয়ার পরে সেখানে পুনর্নির্মাণ করা হবে এবং স্থায়ী বাঁধের জন্য তাদের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি এবং আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদেরকে পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে এবং বাকিদেরকেও আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য অনুরোধ করেছেন। এবং এর পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে এই ঘটনার পর থেকে ফেনীর সাথে ফুলগাজী, পরশুরামের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং আজকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে বন্ধ ছিল। এর বাইরে আপনাকে জানিয়ে রাখি যে ফেনীতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে 2 দিনেও কিন্তু সে পানি নামেনি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ফেনী শহরের একাডেমি রোডে, এখানে এখনও আপনি দেখছেন যে জলাবদ্ধ রয়েছে এবং ফেনীর প্রধান সড়কগুলোর পানি কিছুটা কমলেও কিন্তু এখনকার পাড়া মহল্লায় কিন্তু রাস্তার পানিগুলো এখনও চলমানই রয়েছে এবং মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং ফেনীর মূলত একটি অর্থনৈতিকভাবে এখানকার যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন এবং তারা গত 2 দিন কিন্তু তারা কর্মস্থলে যেতে পারেননি এবং তারা বলছেন যে তারা মানবতার জীবনযাপন করছেন। আমরা পুরো প্রশাসকের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে জলাবদ্ধতা নিরসনে তারা কিছু প্রকল্প নিয়েছেন এবং সেটি বাস্তবায়ন হলে জলাবদ্ধতা কিছুটা কমবে এবং অপরিকল্পিত নগরায়নকে মূলত এখানকার যারা সচেতন মানুষ তারা দায়ী করছেন। তারা বলছেন যে এখানকার যে খালগুলো ছিল সেটি দখল হয়ে গেছে এবং এখানকার যে কয়টি লেক ছিল সেটিও দখল হয়ে গেছে এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায়। তারা দাবি করছেন যে এখানকার যে খাজা আহমদ লেক সেটিকে পুনরুদ্ধার করলে জলাবদ্ধতা কিছুটা কমবে এবং এখানকার যে অপরিকল্পিত যে নগরায়ন সেক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো, বিল্ডিং কোডগুলো যে না মানা তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া এবং আপনি সেখানকার খোঁজ খবর রাখতে থাকুন। আপনার সাথে প্রয়োজনে আবারও যুক্ত হবো। দর্শক।